অনুপ্রবেশ ইস্যুতে সরকারের জিরো টলারেন্স। এ রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে আপনারা জানেন অনুপ্রবেশকারীদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে সীমান্তে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত, যেখানে প্রতিদিনই শয়ে শয়ে অনুপ্রবেশকারী তারা ভিড় জমাচ্ছেন। যত দ্রুত ওপারে ফিরে যাওয়া যায় এখন তারই তাড়া। স্বরূপনগরে 3টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, তেঁতুলিয়া, মেদিয়া এবং চারঘাট। ক্যামেরাম্যান প্রবীরতে তোমার ছবিটা দেখাচ্ছে। আজও সকাল থেকে প্রচুর মানুষের ভিড়। হাকিমপুরের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে তারা ভিড়ে ঠাসা অবস্থায় রয়েছেন। তারা অপেক্ষা করছেন প্রশাসনের তরফ থেকে কখন তাদেরকে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেটা গত কয়েকদিন ধরে আমরা ছবিটা দেখছি, যে হাকিমপুর চেকপোস্টে যারা আসছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা একটাই অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করেছেন। খুলনা থেকে বছর 7 আগে দালালের হাত ধরে এসেছিলেন নূর ইসলাম বিশ্বাস। আমাদের সঙ্গেই রয়েছেন, শাসনের বোয়ালঘাটায় ইটভাটায় কাজ করতেন। তিনি আধার কার্ড তৈরি করেছেন। আপনি এখানে এসেছিলেন কিভাবে খুলনা থেকে? ওই দালালের মাধ্যমে এসেছিলাম। কত টাকা নিয়েছিল? তো 7,000 5-7,000 টাকা নিয়েছিল এরকম। এখানে যে কি কাজ করতেন? এই ইটভাটাই কাজ করতাম। তৃণমূল নেতারা কি বলবেন? ওই আমি ফোন নেওয়ার জন্য, মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম ফোন চালাবো, তো আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানাতে। আমি বলছি কত টাকা লাগবে? তা বলছে যে এরকম 500-700 দাও। 700 টাকা নিয়েছিল। টাকা নিয়েছে ওই ওখানকার নেতারাই দলে, এই তৃণমূলের তৃণমূলের টাকা নিয়েছে। স্যার আমি কি করে বলবো? আমি তো লেবার লোক, শ্রমিক লোক, আমি কি বলবো? এখন না দিলে দেবে না আধার কার্ড। তারপরে ভোটার কার্ড বানানোর জন্য কোনো টাকা চেয়েছে? না, ভোটার কার্ডের আমি বলিনি, তাও দেয়নি। আপনি এখানে কতদিন ধরে বাংলাদেশ থেকে? 10 বছর। কোথায় থাকতেন? ডোমজুর থানায়। ডোমজুর থানায় কাজ করতেন? ওই এমনি কাজকর্ম করতাম। কি কি কার্ড ছিল? কার্ড হয়নি। ছিলেন? হ্যাঁ, করে না। কত টাকা চেয়েছে? চাইনি, হত্যি দিত না। কিভাবে এসেছিলেন? দালালের হাত ধরে? হ্যাঁ, ও সে দেখুন আইলাম কম, ওই 5,000 টাকা মতো। এইখানে যারা এই যে হাকিমপুর চেকপোস্টে তারা আসছেন, এবং গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিকেল পর্যন্ত থাকছেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাদের কাছ থেকে সমস্ত নথিপত্র নথিভুক্ত করার পর তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে। শয়ে শয়ে অনুপ্রবেশকারীরা এই হাকিমপুর সীমান্তে আসছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। কিন্তু এদেশে এতদিন ধরে তারা থাকছিলেন কিভাবে? পুরো নিয়োগে বিভিন্ন পদে চাকরির জন্য যেভাবে রেড চার্ট তৈরি করা হয়েছিল বলে তদন্তকারীরা দাবি করেছিলেন, অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও সেরকমই কি রেড চার্ট তৈরি হয়েছিল? এই দেশ ছেড়ে পালানোর আগে অনুপ্রবেশকারীদের দাবি ঘিরে এমনই প্রশ্ন উঠছে। 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। ফেলো করি মাখো তেল, 1 লাখ টাকা দাও, 3টে কার্ড নাও। অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো রেড চার্ট বেঁধে দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা। বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো উত্তর 24 পরগনার স্বরূপনগরের মেদিয়ায়। বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খান বছর 10 আগে দালাল ধরে ঢুকেছিলেন ভারতে, থাকতেন মেটিয়াবুরুজে। তার দাবি 3টে কার্ড তৈরি করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চান স্থানীয় তৃণমূল নেত্রী। 20,000 দিতে হবে। ওই সুলতানা, ওইখানের ম্যাডাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।